আমার সন্তান আমার কাছে নাটক, আমার ব্যবসা বাণিজ্য আমার কাছে নাটক, আমার এই মেম্বারে দাঁড়ানো আমার কাছে নাটক, কারণ একটু পরে আমি চলে যাব, এই সব কিছু থেকে যাবে, এর কোনো কিছুই আমার সাথে যাবে না। নাটক এবং মঞ্চস্থ জিনিস যেমন দেখলে একটু পরে কিছুই থাকবে না, ঠিক আমরাও যা দেখছি একটু পরে কিছুই থাকবে না। আল্লাহ রাসূল এই জন্য মহা সতর্কবার্তা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেকগুলো কথা বলছেন। জানি না কয়টা হাদিস আপনাদেরকে শোনাতে পারবো। এক, পৃথিবীর মানুষ নীতিহীন কাজ করে যে কারণে, তার একটা কারণ, আমি সালভেন্ট হব, আমি টাকা মানিকম্যান হব, আমি ক্ষমতাশালী হব, আমার টাকা থাকবে, আমার বাড়ি থাকবে, আমার গাড়ি থাকবে, আমার সন্তান আমেরিকায় লেখাপড়া করবে, আমার সন্তানের আমেরিকায় বাড়ি থাকবে, আমার স্ত্রী গাড়ি থাকবে, মানে আমার 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 এইটাই হচ্ছে আমাদের টেন্ডেন্সি। আমরা কেউ গরিব হতে চাই না, একজনও না। আল্লাহ রাসূল এবার বললেন, আন ইমরান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فوالله لا الفقر اخشى عليكم ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم। বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমি তোমাদের উপরে অর্থনৈতিক কষ্ট, দারিদ্রতা, এটা নিয়ে আমি মোটেও ভাবি না, এটা নিয়ে আমি ভয় করি না। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লাল ফাকরু ইন্নী আখশা আলাইকুম, তোমরা না খেয়ে থাকবে, অভাবে থাকবে, অর্থনীতির সংকটে থাকবে, আমি এই ব্যাপারটা নিয়ে মোটেই ভাবি না। ওয়ালাকিন আখশা আলাইকুম, বরং আমি ভাবি আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, যখন দুনিয়াকে তোমাদের সামনে বিছায় দেওয়া হবে, যখন দুনিয়াকে তোমাদের সামনে ওপেন করে দেওয়া হবে, কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন দুনিয়াকে বিছায় দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিরা। ফাতানাফাসুহা, যখনই দুনিয়া তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, তখনই ধন সম্পদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। একজন আরেকজনের সঙ্গে নামাজ নিয়ে প্রতিযোগিতা করবে না, রোজা রাখা নিয়ে প্রতিযোগিতা করবে না, হজ করা নিয়ে প্রতিযোগিতা করবে না, যাকাত দেওয়া নিয়ে প্রতিযোগিতা করবে না, বরং তাদের প্রতিযোগিতাটা হবে দুনিয়া কেন্দ্রিক। অমুক ঢাকায় গুলশানে বাড়ি করেছে, আমার তো বাড়ি করা লাগবে, এট এনি কস্ট, এট এনি হাউ, এটা আমার প্রয়োজন। অল্প টাকায় চাকরি করে যদি গুলশানে বাড়ি করতে পারে, স্ত্রী সারাটা দিন আপনাকে না পাইলো, রাত্রে যখন ঘুমাতে যাবেন কানের কাছে পিন 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 করে শুনছো, পাশের ফ্ল্যাটের ভাই গুলশানে বাড়ি করা হয়েই গেছে, আমরা কি বা করলাম। আল্লাহ রাসূল বললেন, অতীতের লোকেরা প্রতিযোগিতা করত দুনিয়াকে নিয়ে, আমি দেখতে পাচ্ছি তোমরাও প্রতিযোগিতা করবে দুনিয়াকে নিয়ে। আলটিমেট রেজাল্ট হবে এই, অতুহলিকুকুম কামা আহলাকাতহুম, যেইভাবে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে ওরা ধ্বংস হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি আমার উম্মত ওই রকম প্রতিযোগিতায় লিপ্ত হতে গিয়ে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলবে। এরই ফলশ্রুতিতে আজকের ফিলিস্তিনের বাস্তবতা, এরই ফলশ্রুতিতে আজকের কাশ্মীর, এরই ফলশ্রুতিতে ইরাক, এরই ফলশ্রুতিতে আজকে গোটা পৃথিবীর মুসলিম নির্যাতিত হচ্ছে। আপনার সামনে যদি স্ট্যাটিস্টিক্স থাকে, এটা আপনার সামনে ক্লিয়ার হবে। মুসলমানদের হাতে পৃথিবীর 2/3 ভূমির মালিক মুসলমানেরা, 57টা রাষ্ট্রের মালিক। তার ভিতরে পৃথিবীর বড় বড় পরাশক্তির কাছে লোন দেওয়া টাকা, তেল বিক্রি করা, সোনা বিক্রি করা, এরকম বড় বড় পরাশক্তি রয়েছে।
আজকে এই মাত্র 57টা রাষ্ট্র যদি এক জায়গায় হয়, তাহলে আমরা এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি ফিলিস্তিনের উপরে আর একটা বোমা হামলা তো দূরে থাক, একটা ঢেলাও ছুটতে পারবে না। ঠিক না ঠিক? আজকে মুসলমানরা এক জায়গায় হতে পারছি না আমরা। অমুক রাষ্ট্র বলছে আমি যদি ওর সাথে যাই, অমুকের সঙ্গে আমার চুক্তি আছে, সেই চুক্তি মাইনাস হবে। অমুক বলছে আমি যদি এই মুহূর্তে আমি হামলা করি ফিলিস্তিনের পক্ষে, অমুকের সঙ্গে আমার চুক্তি আছে, চুক্তিটা মাইনাস হবে। আমার সাথে অমুকের অর্থনৈতিক চুক্তি আছে, আমার সাথে অমুকের অস্ত্রের চুক্তি আছে, অস্ত্র কেনা বেচার চুক্তি আছে, খাদ্য খাবারের চুক্তি আছে। যাক ফিলিস্তিন যাক, আমার জন্য কোনো অসুবিধা না হয়। এটাই হলো মুসলমানদের, বর্তমান পৃথিবীর মুসলমানদের। এই কারণে ফিলিস্তিনের উপরে ইসরায়েল এইভাবে একাধিকবার হামলা করার তালেই আছে। আল্লাহ রাসূল তাই বলছেন, আল্লাহ রাসূল তাই বলছেন, আল্লাহ রাসূল তাই বলছেন, অতীতের লোকেরা যেমন ধ্বংস হয়ে গিয়েছে, যখন তোমরা দুনিয়ার পিছনে ছুটবে তখন তোমরাও অনুরূপভাবে ধ্বংস হয়ে যাবে। ব্যক্তি এই ছোটাটা কয়েক ধরনের হতে পারে। ব্যক্তি ছোটে ব্যক্তির জন্য, পারিবারিক ভাবে ছোটে পরিবারের জন্য, সমাজের সিদ্ধান্ত নিয়ে ছোটে সমাজের জন্য, রাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র ছোটে রাষ্ট্রের জন্য। কিন্তু বলুন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? এটা আমরা স্বীকার করতে চাই না। আমরা বলে থাকি জনগণ সকল ক্ষমতার উৎস, এটা আমরা বলে থাকি। একজন নামাজি মানুষেরা বলতে পারে না, একজন নামাজি মানুষের আকীদা বিশ্বাস করতে পারে না। আমরা অনেক সময় বলে থাকি ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে রাষ্ট্র বড়। এরকম কথা শুনছেন না আপনারা? কি সুন্দর কথা, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে রাষ্ট্র বড়। নিঃসন্দেহে কথাটা রাইট, কিন্তু আর একটা ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। সেই সেটিংটা হবে এরকম, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে রাষ্ট্র বড়, আর রাষ্ট্রের থেকে আমার ঈমান বড়। ঠিক না ঠিক? এ ব্যাপারে নো কম্প্রোমাইজ, কোন কম্প্রোমাইজ করা যাবে না। যাবে ইমামতি যাক, মরে যাব। যাবে আপনার পেশাগত অবস্থান যাক, মরে যাবেন। আজকে ফিলিস্তিনের মুসলমানদের কি এমন অপরাধ ছিল? কাশ্মীরের মুসলমানদের কি অপরাধ ছিল? আফগানিস্তানের মুসলমানদের কি অপরাধ ছিল? তালেবান প্রধানকে একটা প্রশ্ন করা হয়েছিল। সেই সময় তালেবানরা ক্ষমতায় আসে নাই। ওনাদের একটা ভুল কর্মে হামলায় একটা স্কুলের 200 বাচ্চা মারা গেছিল। তখন সাংবাদিকরা তালেবানদের যিনি চিফ ছিলেন তাকে ইন্টারভিউ নিয়েছিলেন। তার ভিতরে প্রশ্ন ছিল, আপনারা না মুসলিম, আপনারা না আল্লাহকে ভয় করেন, আপনারা না রসুলকে মেনে চলেন, তাহলে আপনাদের হামলায় কেমনে 200 বাচ্চা মারা গেল? এই জবাব দিতে কি করবেন? আমি জানি না আপনাদের মনে আছে কিনা, সারা পৃথিবীর গণমাধ্যম মানে সোশ্যাল মিডিয়া তদানীন্তন সময় যা ছিল সবকিছুতে দেওয়া হয়ে গেছে। উনি আগে নিজেকে অপরাধ স্বীকার করলেন, এটা আমাদের ভুল সিদ্ধান্ত। তবে একটা বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তখন তালেবানের মনে হয় 60,000 না 70,000 ছিল সৈন্য, না আরো কম বেশি হবে, আমার ভালো মনে নাই। উনি আস্থার সাথে দাঁড়িয়ে বলছিলেন, আমার তালেবানের একজন সৈন্য নাই এমন একটা পরিবার আপনি খুঁজে বের করতে পারবেন না যেই পরিবারে বিনা কারণে, কারণ ছাড়া 1 জন 2 জন 3 জনকে হত্যা করা না হয়েছে। তালেবানদের কি কি অপরাধ ছিল? আজকে 3টা বছরে দেশটা স্বাধীন করলো, দুইটা পরাশক্তির সঙ্গে বছরের পর বছর যুদ্ধ করলো। আজকে দেখুন তো, মাত্র 3 বছরের ভিতরে দেশটা তার মোড় ঘুরায় ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এখন আফগানিস্তানের মুদ্রার দাম গুগলে সার্চ দিয়ে দেখবেন, আজকে বছরের পর বছর যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র, বছরের পর বছর। আজকে তাদের একমাত্র
নির্ভরতা হচ্ছে আল্লাহর প্রতি। তাদের এমপিরা সাইকেল চালায়, পার্লামেন্টে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাদের এমপিরা অধিবেশন ডাকে। প্রথম যে অধিবেশন, ওই অধিবেশনে যাওয়ার সময় যারা ক্যাবিনেট মেম্বার, দ্যাট মিনস মন্ত্রী হলেন, আমি কয়েকজনকে দেখলাম তাদের পায়ে যে স্যান্ডেল পরা, সব করে ছেঁড়া স্যান্ডেল জোড়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। দেখেন তো, মাত্র 3 বছরে, মাত্র 3টা বছর আফগানিস্তানের অবস্থা ঘুরাই দিয়েছে আল্লাহ। আফগানিস্তানের হাতে এমন কিছু নাই, আছে শুধু ঈমান এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল। ঠিক সেই কথাই রাসূলুল্লাহ বলছেন যে দুনিয়াকে যদি অতীতের জাতির লোকেরা যেইভাবে দুনিয়াকে গ্রহণ করেছে, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াকে গ্রহণ করেছে, পরকালকে ভুলে গিয়ে দুনিয়াকে গ্রহণ করেছে, যদি আমার উম্মত ওই একই কাজটা করে তাহলে আমার উম্মতও তাদের মতো ধ্বংস হয়ে যাবে। আজকে বর্তমান পৃথিবীর বাস্তবতা এমনটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আরো অনেকগুলো কথা বলেছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না মিম্মা খাফু আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন যাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা। বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভীত সন্ত্রস্ত। নবী বলছেন, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি, আমি আমার তিরোধানের পর, চলে যাবার পরে আমি দুনিয়া নিয়ে ভীত সন্ত্রস্ত, আমার উম্মত নিয়ে আমি ভীত সন্ত্রস্ত। মা ইফতাহু আলাইকুম মিন যাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা, আসে ভীত সন্ত্রস্ত অন্য কোনো বিষয় নয়, যখন আমার উম্মতের সামনে দুনিয়ার সবকিছুকে ওপেন করে দেওয়া হবে, এই বিষয়টা নিয়ে আমি খুব ভীত সন্ত্রস্ত। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আও ইয়াতিল খায়রু বিশ-শাররি। রাসূলুল্লাহ এই কথা শুনে একজন ব্যক্তি নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি এই যে দুনিয়ার অবস্থাটা এইরকম হবে, মানুষ দুনিয়াবি হবে, এরপরে কি আবার দুনিয়াতে কল্যাণ আসবে? যখন দুনিয়ার পিছনে মানুষ ছুটে যাবে তখন মানুষ ঈমান হারা হবে, যখন দুনিয়ার পিছনে মানুষ ছুটে যাবে তখন পরিবারে অশান্তি আসবে, যখন দুনিয়ার পিছনে মানুষ ছুটে যাবে রাষ্ট্রে অশান্তি আসবে, যখন দুনিয়ার পিছনে মানুষ ছুটে যাবে তখন তার নামাজ রোজাই বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি এর পরে কি কল্যাণ আসবে? ফাসাকাতা, আল্লাহ রাসূল চুপ থাকলেন। হাত্তা যানান্না আন্নাহু ইউনাজ্জালু আলাইহি। বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বললেন, নবীজি যখন চুপ থাকলেন তখন আমরা মনে করলাম যে তাহলে মনে হয় রাসূলের প্রতি মনে হয় ওহী নাজিল হচ্ছে, এই জন্য রাসূলুল্লাহ চুপ থাকলেন। ক্বালা ফামাসাহা আনহু রুহাদা। কতক্ষণ পরে রাসূলের সে নিশ্চুপতাটা কেটে গেল এবং ওই নিশ্চুপ অবস্থার ভিতরে রাসূলের মুখ দিয়ে ঘাম বের হচ্ছিল। নবীজি স্বাভাবিক হয়েই তার ঘামটা মুছতে লাগলেন। এবার বললেন, ওয়াকাল আইনা সাইল, যিনি আমার কাছে জিজ্ঞেস করলেন, ওপেন দুনিয়ার পরে মানুষ যখন দিনহারা হয়ে যাবে, আল্লাহ ভোলা হয়ে যাবে, এরপর কি আবার কল্যাণ আসবে? রাসূল বললেন, এই কথাটি যিনি জিজ্ঞেস করলেন তিনি কি এখানে এখন আছেন? আইনা সাইল। রাসূল এই কথা জিজ্ঞেস করলে আবু সাঈদ আল খুদরি বললেন, ওয়া কাআন্নাহু হামিদাহু ফাকাল। রাসূল যখন ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করলেন তখন আমরা ভাবলাম নবী মনে হয় ওই ব্যক্তির প্রশংসা করবে যে ভালো কথা জিজ্ঞেস করেছে। এবার নবীজি বলছেন, আন্নাহু লা ইয়াতিল খায়রু বিশ-শাররি। তুমি আমার কাছে জিজ্ঞেস করেছো ওর পরে আবার কল্যাণ আসবে কিনা, আমি রাসূল বলছি আর কল্যাণ আসবে না, বরং ওয়া ইন্না মিম্মা ইউমবিতুর রাবিউ মা ইয়াকতুলু হাবাতান আও ইউলিম্মু। আমি তোমাকে দুনিয়ার দৃষ্টান্তটা দিতে গিয়ে এই বক্তব্য শোনাচ্ছি, কোন পুকুরের পাশে যখন দেখবা অনেক ঘাসপালা হয়, অন্যান্য জায়গার ঘাসপালার থেকে এর স্বাস্থ্য, শরীর দেখতে শুনতে
মোটা তাজা লাগে, দেখতে শুনতে ভালো লাগে, চোখ জুড়ায় যায়। ইল্লা আকালাতিল খাদিরু, কিন্তু বলো তো ওই তরুতাজা ঘাসপালা এটা কি ওই জমির যে মালিক অথবা পুকুরের যে মালিক এ কি সে খায় না অন্য কেউ খায়? অন্য কেউ খায়। হাত্তাম তাবদাত খাসিরাতাহা, ওই ওই ঘাসপালা, মোটা তাজা তরুতাজা যে ঘাসপালা, এটা পৃথিবীর মানুষ খায় না, বরং চতুষ্পদ জন্তু জানোয়ার খায়। খাইতে খাইতে অবস্থাটা এইরকম হয়, পেটের দুই পাশ উঁচু হয়ে যায়। ফাস্তাকবালাতিশ শামস, এরপরে খেয়ে অলস সময় কাটাবার জন্য রোদ্রে চলে যায় ওই চতুষ্পদ জন্তুটা। ফাতালাতাত ওয়াবালাত, এরপরে শুরু হয় ওর পাতলা পায়খানা। আল্লাহ রাসূল 1450 বছর আগে দৃষ্টান্ত দিয়েছেন, কি মারাত্মক বক্তব্য দিয়েছেন। খাবারের সময় ওই গরুটা অথবা ওই ছাগল কোনো হিসাব করে নেয়, আন্দাজে খাওয়ার তালেই আছে, তালেই আছে, তালেই আছে। রাসূলুল্লাহ বললেন ওই অবস্থা চলে যাওয়ার পরে সুম্মা আদাত ফা আকালাত, যখন একটু ওই গরু ছাগলের মালিক ওর একটু ওষুধ টষুধ খাওয়ায় সুস্থ করে, ও আবার ওইটা খাইতে আসে। নবীজি দৃষ্টান্ত কাকে বলে? এবার নবীজি বললেন ওয়াইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়াতুন, হে আমার উম্মতেরা, পৃথিবীতে যা তোমরা দেখো এটা একটা মিষ্টি স্বরূপ, এটা একটি সুস্বাদু মালামাল। এই সুস্বাদু যন্ত্রের ভিতরে থেকে ফামান আখাদা বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনা, এর ভিতরে থেকে যে ব্যক্তি এটা গ্রহণ করবে হকের সাথে, অন্যায় ভাবে নয়, পরিমাণ মতন, এবং যথাযথ জায়গায় তিনি ব্যয়ও করবেন। রাসূলুল্লাহ বললেন পৃথিবীর চাকচিক্যর ভিতরে ঈমানের দাবিতে তুমি গ্রহণ করবে, ঈমানের দাবিতে খরচ করবে, ঈমানের দাবিতে। একজন ব্যক্তি যখন এই কাজটা করবে, ফানি'মাল মাউনাতু হুয়া, হায় হায় কত সুন্দর, কত উত্তম সাহায্য করলো আল্লাহ তাকে। এবার রাসূলুল্লাহ বললেন ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার লোভ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার দিনার, দুনিয়ার দিরহাম, দুনিয়ার ডলার যদি কেউ অন্যায় ভাবে গ্রহণ করে, সে যেন শুনে রাখে কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, ওই মোটা তাজা তরুলতা যে চতুষ্পদ জন্তু জানোয়ার ভক্ষণ করেছে, পায়খানা করেছে, সুস্থ হয়েছে, আবার খাইছে, সেজন্য এই কথাটা শুনে রাখে দুনিয়ার সবকিছু যদি সে অন্যায়ভাবে গ্রহণ করে এবং অন্যায়ভাবে খরচ করে, আল্লাহ রাসূল বলছেন ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, দুনিয়া খাইতে 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 মরণ পর্যন্ত খাবে, তার আত্মা তৃপ্তি লাভ করবে না। আপনি হিসাব করে দেখেন একটা মানুষের চলতে কত টাকা লাগে। যদি আমরা এইটা হিসাব করি তাহলে টাকাই লাগে না। যদি আমরা এইটা পর্যালোচনা করি তাহলে একটা মানুষের কত হাজার কোটি টাকা আপনি খাবেন, অথচ হাজার 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 কোটি টাকা দেশ থেকে উধাও হয়ে গেছে, আপনি তো খেতে পারবেন না। কারণ অন্যায় ভাবে একটা কথা বললেও দুনিয়ার মানুষ আপনার পর্যালোচনা করবে না, আল্লাহ তাআলা ঠিকই আপনার পর্যালোচনা করবেন এবং হিসাব দিবেন এবং আপনার বিচার করবেন। এটাই স্বাভাবিক। দুনিয়ার সব টাকা পয়সা নিয়ে আপনি এক জায়গায় হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দারাহিম ওয়া আব্দুল খামিসা, হায় হায় ওই মানুষটার জন্য আমি আক্ষেপ করি যে মানুষটি টাকা পয়সাওয়ালা লোক। যেহেতু রাসূলুল্লাহর সময় ডলার ছিল না, টাকা ছিল না, রাসূলুল্লাহর সময় ছিল দিন আর দিরহাম। রাসূলুল্লাহ বলছেন ওই মানুষটির জন্য আমি ধ্বংস কামনা করছি। দিনারের পিছনে যে গোলামের মতো লেগে গেল, মানে দিনার অর্জন করবার জন্য, দিরহামের গোলাম, তার মানে দুনিয়ার যা আছে তাই সেইটা বাদে উনি আর কিছু বোঝেন না। আল্লাহ রাসূল এরপরে বললেন ইন উতিয়া রিদা, ওই লোকটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম, যদি ওই লোককে কিছু দান করা হয় লোকটা খুশি হয়। ওয়াইল্লাম ইউতা সাখিতা, আর যদি ওই লোকটাকে দেওয়া না হয় তাহলে সে খুব রাগ করে।
নবীজি বললেন তাইসা ওয়ান তাকাসা ওয়াইদা শিকা ফালান তুকিসা। এই প্রকৃতির মানুষগুলোর চরিত্রটা এরকম হয়, দুনিয়ার দিনার, দুনিয়ার দিরহাম, টাকা পয়সা, চাকরি বাকরি, ক্ষমতা পাইতে 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 এতটা আত্মকেন্দ্রিক হয়ে যায়, সেই ব্যক্তির অবস্থাটা এরকম হয়। ব্যক্তির পায়ে যদি কাঁটা বিদ্ধ হয়, কাঁটাটা বের করার মতন একজন মানুষে পায় না, একজন মানুষকে সে খুঁজে বের করতে পারে না সামান্য একটু সহযোগিতা পাওয়ার জন্য, বরং মানুষ তার জন্য বদদুয়া করে। যদি আমি দৃষ্টান্ত দিতে হবে আপনি হতবাক হয়ে যাবেন। পৃথিবীর বহুত বৃদ্ধাশ্রমে এমন এমন মা বাবারা রয়েছে যারা বৃদ্ধাশ্রমে থাকবে এটা বাস্তবতাও বলে না, প্র্যাকটিক্যাল অবস্থাও বলে না। সন্তান একজন ইউনিভার্সিটির প্রফেসর, একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, একজন এমবিবিএস ডক্টর, একটা অস্ট্রেলিয়ার সিটিজেন, একটা আমেরিকার সিটিজেন। এই পরিবারের এইরকম সন্তানদের মা বাবাদের তো বৃদ্ধাশ্রমে থাকার কথা নয়। বৃদ্ধাশ্রমে আজকে আমরা দেখে আফসোস করছি, আমরা শিক্ষা নিচ্ছি না, বরং আমাদের জানা উচিত আপনি আপনার ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যদি তার শিক্ষার সাথে কোরআন এবং হাদিসকে একটু এক করে দিতে পারতেন তাহলে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারত, বরং সন্তান আপনার চেহারা দেখাটাকে ইবাদত মনে করতেন, আপনার সেবা করাটাকে ইবাদত মনে করতেন। আজকে ইসলাম না থাকায় যা খুশি তাই হয়ে যাচ্ছে। ইসলাম এক সামনে রেখে জীবন নির্বাহ না করার কারণে আল্লাহ আমাকে যে বুদ্ধিমত্তা দিয়েছে, আল্লাহ আমাকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহ আমাকে যে আকল দিয়েছে, এইটা দিয়ে আমি মনে করি আল্লাহ থেকে আমি বেশি বুঝি। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ। যে কারণে দুনিয়ার পিছনে ঘুরতে 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 কোন সময় ছেলে মেয়ের বাবা হয়ে গেছে, ছেলেও স্বামীও জানে না, বউটিও জানে না। ম্যারাডোনার কথা কে না জানেন? ফুটবল প্লেয়ার ম্যারাডোনার কথা তো পৃথিবীর সবাই জানে। 3 বাচ্চার মালিক, 3 বাচ্চার পরে বাচ্চারা এবার ম্যারাডোনার কাছে বিবাহের ছবি দেখতে চাইছে। ম্যারাডোনা কয় তার বউর সর্বনাশ, বাচ্চা 3টে হয়ে গেছে, ওরা এখন আমার কাছে আমার ম্যারেজ অ্যানিভার্সারির ছবি দেখতে চায়। বৌতি কইল সর্বনাশ, আমরা তো বিয়ে করার সময় পাইনি, শিগগিরই চল আমরা বিয়ে করি। কয়েক বছর আগে পত্রিকার নিউজে দেখলাম। আর এবার আমি নিজে বাস্তব, হঠাৎ করে একজন আমেরিকান, ব্ল্যাক আমেরিকান, উনি আমাদের মসজিদে এলেন, এসে আমার সাথে প্রথম দিন কথা বললেন। যেহেতু ওদের ভাষা আমাদের বুঝতে কষ্ট হয়, সবটা বুঝিও না, বোঝার চেষ্টা করলাম। বোঝার চেষ্টা করে সে ব্ল্যাক, বাট ফরচুনেটলি হি ম্যারিড হোয়াইট গার্ল। সে একজন সাদা মেয়েকে বিবাহ করছে। এখন সে আমাকে যেটা বলছে সেটা হলো এই যে দেখো আমি তো 2 বাচ্চার বাবা, কিন্তু আমি তো বিয়ে শাদী করিনি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব বুনাশ হয়ে গেছে। তখন আমি বললাম আমেরিকান আইন কানুন এটা আমি ভালো বুঝি না, তুমি টক টু মেইন খতিব, মসজিদে খতিবের সঙ্গে কথা বলো। খতিবের সঙ্গে কথা বললে খতিব এবার আমার সঙ্গে পরামর্শ করে যে দিন না থাকলে কি হয় দেখছেন। কেন বুঝেননি আপনি? আচ্ছা আমি বুঝছি, কিন্তু আমি ওই ঝামেলায় যে যাওয়া লাগতে পারে, যেহেতু ওখানে সই স্বাক্ষরের প্রয়োজন আছে, কোথায় ইসলাম ধর্ম গ্রহণ করলো, কার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কে বিবাহ পড়ালো, এখানে মসজিদের ইমামই হচ্ছেন কাজী এই মুহূর্ত পর্যন্ত। যে কারণে আমি বিষয়টা হাত দিইনি। উনি একটা সার্টেন ডেট দিলেন, মেয়েটা এলো, উনি মেয়েটাকে ইসলাম ধর্ম গ্রহণ করায় বিবাহ পড়ায় দিলেন। আজকে দুনিয়াতে দিন না থাকার কারণে আমরা যার যা খুশি তাই আমরা করছি, কিন্তু আমরা যা যা খুশি তাই তো করে আমরা টিকতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই এভাবে বলছেন, তুবা লি আবদিন, দুনিয়াতে মান সম্মান দেওয়া হয় যার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শিক্ষা আছে, যার পিছনে 100-200 মোটরসাইকেল ঘুরে বেড়ায়, দুনিয়াতে তো তাকেই মূল্যায়ন করা হয়। তুবা লি আবদিন, আমি রাসূল ঘোষণা করছি ওই ব্যক্তির পক্ষে, ওই মানুষটির পক্ষে, আখাদা বিআইনানি ফারাসিহি, যে ব্যক্তি ঘোড়ার
দড়ি ধরে নিয়ে দাঁড়িয়ে থাকে, আর ওই ব্যক্তির তামান্না থাকে আল্লাহ রসুলের পক্ষ থেকে যদি কখনো যুদ্ধের ডাক আসে, তাহলে আমার যা আছে আমি এই ঘোড়ার দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আল্লাহ রসুলের ডাকের সবার আগে আমি যেন লাব্বাইক বলতে পারি, আমি উপস্থিত হতে পারি। নবীজি এবার বললেন, ইশআতু রাসুহু, ব্যক্তি অভাবী মানুষ, তার মাথার চুলগুলো এলোমেলো, মুগবাররাতুন কদামাহু, ওই লোকটার ভালো টাকা পয়সা নাই, ভালো ঘর বাড়ি নাই, লোকটার জুতা কেনার পয়সাও নাই, তার পায়েও ধুলাবালি মিশ্রিত, চুলগুলো এলোমেলো, পাও দুটো ধুলাবালি মিশ্রিত। ওয়াইন কানা ফিল হিরাসিহি কানা ফিল হিরাসাতি, ওই ব্যক্তির অবস্থাটা এইরকম, যদি ওই এলাকার 10 জন 20 জন 50 জন লোক এক জায়গায় একত্রিত হয়, আর রাত্রেবেলা যদি ওই লোকটাকে ডেকে বলে আজকে তুমি এদেরকে পাহারা দিবে, ওই লোকটা তাদের কথা শুনে সে রাজি হয়ে যায়, আমি তোমাদের পাহারা দিতে রাজি আছি। ওয়াইন কানা ফি সাকাতি কানা ফি সাকাতি, ওই লোকটাকে যদি বলা হয় তুমি এই আমরা আজকে যে বহর নিয়ে চলে যাব, তুমি পিছনে পিছনে হাঁটবা, ওই লোকটা পিছনে পিছনে হাঁটতে রাজি হয়। ওয়াইদাস্তাদানা লাম ইউদান লাহু, যদি কারুর কাছে বাড়ি দিতে গিয়ে দরজা নক করে, ভিতর থেকে যদি বলে কে তুমি, সে তার নাম বললে ভিতর থেকে আওয়াজ আসে, কেন তুমি এসেছো? উনি বলেন আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। ভিতরের ম্যানেজমেন্ট ক্ষমতাওয়ালা ব্যক্তি তাকে ভিতরে ঢুকবার পর্যন্ত অনুমতি দেয় না। ওয়াইন শাফাআ লাম ইয়াশফা, ওই ব্যক্তি যদি কোথাও গিয়ে কোনো সুপারিশ করে, তার সেই সুপারিশও গ্রহণ করা হয় না। রাসূলুল্লাহ বললেন, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের পৃথিবীতে একটা ব্যক্তিকে এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কিন্তু ব্যক্তির ভিতরে রয়েছে ঈমান। কি আছে? ব্যক্তির ভিতরে আছে তাকওয়া, ব্যক্তির ভিতরে আছে ইহসান, ব্যক্তির ভিতরে আছে ইকরাম। আমি রাসূলুল্লাহ বলছি, পৃথিবীর কোন মানুষ যদি ওই ব্যক্তিকে মূল্যায়ন না করেন, আমি রাসূল ওকে শোনায় যাচ্ছি কিয়ামতের ময়দানে সবথেকে সুসংবাদ তোমার, তোমার এবং তোমার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, নবীজি বললেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে মিসকিনদের সঙ্গে জীবন নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা করে দাও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিসকিনদের দলেই আমাকে তুমি কিয়ামতের ময়দানে তুলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর এই দোয়া শুনে পাশে বসা, দোয়া শেষ, এবার রাসূলের কাছে জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ এইরকম দোয়া করলেন কেন? আপনি মিসকিন হিসেবে থাকতে চান, মিসকিনদের সঙ্গে কিয়ামতের দিন উঠতে চান, আপনি মিসকিন কেন্দ্রিক আজকে দোয়া করলেন কেন? রাসূলুল্লাহ বলেন, ও আয়েশা শোনো, ও আয়েশা শোনো, সম্পদশালী ক্ষমতাওয়ালা ব্যক্তিদের কমপক্ষে 400 অথবা 500 বছর আগে আল্লাহ তাআলা মিসকিনকে দিয়েই জান্নাতকে উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসেন, আমরা মিসকিন হওয়ার জন্য দোয়া আমরা করছি না, আমরা দোয়া করি ওই হাদিসের মতো, সেটা হলো আল্লাহ তাআলা আপনি আমাদেরকে যা দিবেন তা হালাল পন্থায় দিবেন। আমাদের ইসলামের ভিতরে খলিফা উসমান আছেন, খলিফা উসমান আছেন, সীমাহীন সম্পদের মালিক। আমাদের ইসলামে হযরত আলী আছেন, যার ঘরে কিছু নাই। আমাদের ইসলামে আবু বকর আছেন, আমাদের ইসলামে আবু জার আছেন। সব জীবনী এক জায়গায় করলে তার অর্থ দাঁড়ায় আপনি মিলিয়নিয়র হন, বিলিয়নিয়র হন, আপনি দুনিয়ার যেটাই আপনি অর্জন করেন না কেন, আপনার অর্জনের সাথে রাখতে হবে কাকে বলেন তো? আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, ব্যারিস্টারি পড়ান, যা কিছু আপনি পড়েন না কেন, সাথে রাখতে হবে ইসলামী শিক্ষাকে, সাথে রাখতে হবে আল্লাহকে, সাথে রাখতে হবে রাসূলকে। বর্তমান পৃথিবীর সামনে ফিলিস্তিনের বিষয়টা নিয়ে যতটা আমরা মর্মাহত হয়েছি, আগামী শতাব্দীতে বর্তমান পৃথিবীর সব থেকে বড় চিন্তার কারণ হবে তা হলো মুসলিম জেনারেশন, মুসলিম জেনারেশন, মুসলিম জেনারেশন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি এবার এক গার্ডিয়ানের কাছে জিজ্ঞেস করলাম, কি রে ছেলেকে একটু শাসন করতে পারেন না?
নতুন তো আর আসেননি। না, নতুন আসিনি, আগেও আইসি। তো শোনেন, স্কুলে যাওয়ার পরে ম্যাডামরা জিজ্ঞেস করে, বাবা মা কি বড় বড় চোখ করে জোর করে তোমারে দিয়ে নামাজ পড়ায়? কথা বুঝতে পারছেন? ক্লাস 3-র বাচ্চা, ক্লাস 4-এর বাচ্চা, ক্লাস 5-এর বাচ্চা, 3 গ্রেড, 4 গ্রেড, 5 গ্রেড, 6 গ্রেডের বাচ্চাদেরকে স্কুল থেকে জিজ্ঞেস করে, তোমার বাবা মা কি বড় বড় চোখ করে জোর করে তোমার দিয়ে নামাজ পড়ায়? যদি বাচ্চা বলে হ্যাঁ, ইয়েস, সাথে সাথে তার বাপ মাকে আইনের দ্বারস্থ হতে হবে। যদি ছেলে মেয়েকে আপনি শাসন করেন, আপনি কোন ইমপ্রেস করলেন কোন বিষয় নিয়ে, ওই জায়গার পুলিশের নাম্বার এতটুকুন বাচ্চাটাও জানে, বুড়োটাও জানে। আজকে আমার কাছে মনে হয় ওই কালচারের ধাক্কা বাংলাদেশেও লেগে গেছে। আজকে আমার সন্তানগুলো সারাটা রাত স্মার্টফোন, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন তারা ইউজ করে। বাবা মারা জানার পরেও কোনো শাসন করার ক্ষমতা রাখে না। অতি সম্প্রতি বাংলাদেশে যেগুলো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি চিন্তা করে একটু ভাবেন তো, এটি কঠিন ভাবে ভাবুন তো। যেই বাচ্চারা স্কুল গোয়িং 9 গ্রেড অথবা 10 গ্রেডে পড়ে, 11 গ্রেড অথবা 12 গ্রেডে পড়ে, তাকে আপনি মোটরসাইকেল কিনে দিয়ে বাধ্য হচ্ছেন 5 লক্ষ টাকার মোটরসাইকেল। আজকে বাংলাদেশের বর্তমান সব থেকে মারাত্মক ক্ষতিকর টিকটক আইডি খোলা, ফেসবুক আইডি খোলা। বাপ মা সন্তানকে এতটুকু কন্ট্রোল করার ক্ষমতা রাখে না। তুই কেন টিকটক আইডি খুলিস? তুই কেন সারা রাত ফেসবুকে থাকিস? আজকে আমাদের দেশও ধ্বংসের প্রায় কাছাকাছি হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে রাজনীতিবিদদের কোনো ভাবনা নাই, এই বিষয়টা নিয়ে তার ভাবেও না। আসেন, আজকে যারা আমরা এই মসজিদে এসেছি, আমি উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, যেই কাজে টাকা খরচ করলে আল্লাহ খুশি হবে না, ওইটা পথে একটা টাকাও আমরা খরচ করব না। যেই কাজে সময় দিলে আল্লাহ খুশি হবেন না, ওই কাজে আমরা একটা সেকেন্ড ব্যয় করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতর থেকেই আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, রসুলের সিদ্ধান্ত অনুযায়ী চলতে চাই। এবং আজকে বহুত নামাজি ভাইরা রয়েছেন, বহুত দিনদার ভাইরা রয়েছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এরকম বড় বড় সামাজিক কাজের নেতৃত্ব দিয়ে থাকেন, কিন্তু বউকে কন্ট্রোলে রাখতে পারেন না। এটা মারাত্মক একটা ক্ষতির কারণ। কথা ঠিক না বেঠিক? আমি কি কথা বানায় বলছি? বউকে কন্ট্রোলে রাখতে পারেন না। আর যেই স্বামী তার বউকে কন্ট্রোলে রাখতে পারে না, লিখে রাখেন জীবনে কোনোদিন আপনি আপনার সন্তানগুলোকে কন্ট্রোলে রাখতে পারবেন না। এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। আসেন আমরা শরীয়তের কাছাকাছি আসার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিতে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আল্লাহ তাআলা তার সেই শান্তির ব্যবস্থা করে দিন, যেই শান্তিতে, যেই বসে একটা ধর্ষণ থাকবে না, একটা চুরি থাকবে না, একটা দুর্নীতি থাকবে না, যেই সমাজ ব্যবস্থায়, যে রাষ্ট্রীয় ব্যবস্থায় একজন আরেকজনের নামে বদনাম পর্যন্ত করতে পারবে না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা মিন কুল্লি যামবিন ওয়া মাসিয়াতিন ফাস্তাগফিরুহু।